রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আজকের দিনটা হলো বুধবার, রাস পূর্ণিমার সকাল 6টা। তো চলো বন্ধুরা, ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো আমার মেয়ে আর তোমার দাদা ভাই বাজারে গিয়েছিল রাস পূর্ণিমার দিন। তো বাজার থেকে দেখছি একটা ছোট গোপাল কিনে নিয়ে এসেছে। অনেক দিন ধরেই আমার ইচ্ছা ছিল একটা গোপাল কেনার, কিন্তু সেটা কেনা হয়ে ওঠেনি। কারণ তোমরা তো আমার ভিডিও দেখেছোই, কারণ 3টে বাড়িতে 3টে ঠাকুর ঘর, কোথায় কখন পুজো দিই সেবা দিই আমার তো কোনো কিছুই ঠিক নেই। তো শুধুমাত্র নতুন নতুন ঠাকুর কিনে আর ঘর ভর্তি করে শুধু রেখে দিই। সেই জন্য আমার গোপালটা কেনা হয়নি, কারণ গোপাল কিনলে আমি জানি আমি গোপালের সেবা দিতেই পারবো না। তো যাই হোক, আমার মেয়ের খুব ইচ্ছা ছিল গোপাল কেনার, কারণ সে যাদের বাড়িতেই যায় তো সবার বাড়িতে দেখে কি না যে গোপাল আছে। তো সে সবসময় তাদের বাড়িতে গিয়েই, মানে যাদের বাড়িতে সবসময় যায় বা তাদের গোপালগুলোকে আদর করে আর বলে কি যে আমার বাবা আমাকে কিনে দেয় না। তো যাই হোক, সেই জন্য তার বাবা ঠিক করলো কি যে মেয়েকে একটা গোপাল কিনে দেবো ঠিকই, কিন্তু সে তো পুজো করতেই দেয় না, সারাক্ষণ গোপাল নিয়ে খেলা করে। সেই জন্যই কিনে দিত না এতদিন, যে বিছানা টিছানা সব জায়গায় গোপাল নিয়ে খেলা করবে সে জানি। তো যাই হোক, অবশেষে তারা দুজনে মিলে পূর্ণিমার দিন, মানে রাস পূর্ণিমার দিন তারা বাজার থেকে গোপালটা নিয়ে এসে। তো আমার জানা ছিল না যে তারা গোপাল নিয়ে আসবে। আমি এমনি বলেছিলাম যে আমার জন্য ঠাকুরের প্রসাদ, ফুল, দই আনবে, কারণ আমার তো চিত্তপট রয়েছে, তো চিত্তপটেই আমি ঠাকুরকে স্নান করাতাম। তো যাই হোক, যখন এই গোপালটা এসে গেছে আমার ঘরে, তো তাকে তো আমার সেবা করতেই হবে, যে কোনো করে হোক। তো প্রথমে আমি ভাবলাম কি যে আমি যেভাবে পুজো করি তো সেইভাবেই কিন্তু আজকে আমি পুজোটা তোমাদেরকে দেখাবো। তো প্রথমে কিন্তু আমাদের গোপালকে স্নান করিয়ে নিতে হবে। তো তারা তো দুধ দই এনেছিল, আর আমার তো বাড়িতে সবসময় ঘি মধু থাকে। আমি শিব পুজোতে লাগে বা যে কোনো পুজোতে আমি তো প্রত্যেকটা দেবতাকে আমি প্রথমে আমি স্নান করাই। তো যাই হোক, চিত্তপটে হলেও আমি সেটাকে স্নান করাই। তো প্রথমে আমি দুধ আর দইটাকে কেটে আমি একটা পাত্রতে রেখে দিচ্ছি, কারণ এত বড় এতে খুব সমস্যা হবে। তো প্রথমে তো আমি জানি যে প্রথমে আমি শিব ঠাকুরকে যেভাবেই স্নান করাই, কি যে প্রথমে থাকে কি যে আমাদের ঘি, তারপরে মধু, তারপরে দই, তারপরে দুধ। তো ঠিক সেইভাবেই আমি আমার আজকে নতুন গোপালকে আমি স্নান করিয়ে নেব। তো আমার মেয়ে তো আমাকে কোনো কিছুই করতে দিচ্ছে না, সম্পূর্ণটাই সে করবে। কিন্তু আমি শুধুমাত্র ভালো বলে বলে আদর করে করে যদি আমি কিছু করতে পারি, নাহলে সে তো একা তো পারবেই না। তো যাই হোক, আমি তাকে বলে বলে দিচ্ছিলাম, সেও করছিল, আর আমি বারবার বলছিলাম আমি একটু দিয়ে বলে বলে আমিও তার সাথে করছিলাম। কারণ আমার মেয়ে পুজোটা দিতে খুব বেশি ভালোবাসে, তো আমি তাকে দিতেই দিই না, কারণ সে তো পুজো দিতে এলেই মানে আমার তো কাজ বাড়াবে। তো যাই হোক, সে যখন মন থেকে যখন এত গোপাল গোপাল চাইছিল, গোপাল কিনেছে থেকে, তো সেই জন্য ভাবলাম কি সে যখন পুজো করছে তো পুজো করুক। তো যাই হোক, তাকে যা যেরকমটাই বলেছি সে সেরকমটা ভাবেই করছে। তো ঘি মধু মাখানো হয়ে গিয়েছে, সে তো আমাকে মাখাতে দিচ্ছে না। তো যাই হোক, আমি একটু মাখিয়ে নিয়েছি তার সাথে সাথে। তো আমি জানি কি যে এই যে জল শঙ্কটা আছে, তো এই জল শঙ্কটা দিয়েই কিন্তু দুধ দিয়ে স্নান করাতে হয়। তো আমি কোনোদিন জল শঙ্কর দিয়ে কোনো দেবতাকে আমি স্নান করাইনি, তো আজকেরই আমি প্রথম করলাম, কারণ জল শঙ্কর আমার মা আমাকে দিয়েছিল, অনেক বছর হয়ে গেছে, 4-5 বছরের বেশি হয়ে গেছে। তো আজকের আমি ওই জল শঙ্করা দিয়ে গোপালকে আমি দুধ দিয়ে স্নান করাচ্ছিলাম। তো ঘি মধু মাখানোর পরে দই দিয়ে মাখাছিলাম। তো আমার মেয়ে তো বেশ অনেকটা পরিমাণের করে দই দিয়েছিল। তো দিকে আমি তাকে কিছুই মানা করিনি, কারণ সে মন থেকে যা করছে করুক। তো আমিও তার কাছ থেকে একটু সুযোগ নিয়ে আমিও একটু গোপালকে একটু দুধ মাখাচ্ছিলাম, কারণ আমাকে তো হাত দিতেই দেবে না, সে তো বলেছে এটা তারই গোপাল, সে একাই পুজো করবে। তো ভিডিও করতে করতে কিন্তু আমাদের এখানে কারেন্ট চলে গিয়েছিল, তো ফোনের আলোতেই তারপরে ভিডিওটা করছিলাম।
তো দুধ দিয়ে স্নান করানোর পরে আমি ফ্রেশ গঙ্গার জল দিয়ে দিচ্ছিলাম, মানে আমাকে তো দিয়ে দিতে দিচ্ছিলই না, সে একাই স্নান করা ছিল, তো আমি ভাবলাম করুক, সে যেভাবে করে করুক, তারপরে আমি একটু পরিষ্কার করে দেবো। তো তারপরে জল দিয়ে পরিষ্কার করে ভালো করে মুছিয়ে দিচ্ছিলাম। অবশ্যই করে কৃষ্ণের অষ্টাদশ শতনাম, কিছু প্রণাম মন্ত্র আর ভগবত গীতা আজকের দিনে পড়তে ভুলবেন না। পুরী যাবে রে মা, পুরী যাবে রে। ও স্নান করছে, ওর গাটা নোংরা হয়ে আছে। ও স্নান করবে, ভাত খিদে পেয়েছে, খাবে, তারপর শুয়ে পড়বে, ঘুমাবে, আমরা ঘুমিয়ে পড়বো, তারপর আমি স্কুলে যাব, গোপাল ঠাকুরকে রেখে চলে যাব। ওটাকে নিয়ে যাব কেন? ইস্কনে তো গোপালকে নিয়ে যাই। আমি এরকম করে নিয়ে যাব, আমি জামা পরিয়ে নিয়ে যাব। ওই হাতটা তো বের করতে পারছি না। আমি প্রথমে ভেবেছিলাম কি যে গোপালের তুলনায় জামাটা খুব ছোট হবে, তো না, তোমার দাদাভাই ঠিকঠাকই কিনে নিয়ে এসছে। তো সে যেহেতু ঠাকুরের জিনিসপত্র কোনোদিনই কেনে না, তো সে যখন কিনে নিয়ে এসে সেই বলছিল কি এবারে আসনে রাখবো। আসুন না, ঠিক আছে। ওই ঘাড়িটা তো এরকম সুন্দর করছি হাঁটছে। কি সুন্দর দেখেছে। এই গোপালটা ঘাগরা পড়ছে কেন? এই গোপালটা না, ঠাকুরের গলায় পড়া। কোন ঠাকুরে? গোপালে। গোপাল ঠাকুরে হয়েছে। মাটাটি সরিয়ে দাও। মা মালাটা ছড়াতে পারে? এইটা একটু পিছনে সরিয়ে দাও। ঠাকুরটা সামনে নিয়ে আসো, ঠাকুর সামনে নিয়ে আসো। হ্যাঁ, এই মালাটা পিছনে সরিয়ে দাও, এইটা পিছনে সরিয়ে দাও। এটা ঠিক আছে, ওটা সরিয়ে দাও। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এটা এদিকে এদিকে বড় করো। ঠিক আছে। না না, গলায় দিতে হয়। আচ্ছা আচ্ছা, ওরকম থাক। এরকম এটা কি কাজে কেন দিচ্ছে? এটা তো মালা। এই মালাটা কেন গোপালের ঠাকুর কাঁধে দেয়? ঠাকুর মালা পরে না, ঠাকুরের গলায় তো, এটা তো তুমি বড় মালা এনেছো না, ওই জন্য ঠাকুরের গলায় তো হবে না, ছোট ছোট মালা আনতে হবে। এর পরের বারে তুমি বাবার সাথে গিয়ে ছোট মালা নিয়ে আসবে, ঠিক আছে? ছোট মালা নিয়ে আসতে হবে না। কেন? আর দোকান সব বন্ধ। দোকান বন্ধ আজকে? হ্যাঁ, দোকান সব বন্ধ। ও, এটা তো দুপুর হয়ে গেছে। দুপুর হয়ে গেছে, ওই জন্য আর মালা পাওনি। না, আচ্ছা ঠিক আছে। বাবাকে বলছি আর মালা আনতে হবে না, ছোটগুলো। আচ্ছা ঠিক আছে, এর পরের বার সকালবেলা বাজারে যাবে, গিয়ে ছোট ছোট বেল ফুলের মালা নিয়ে আসবে, তাহলে গোপালের গলায় হয়ে যাবে। এটা তো গলায় হচ্ছে না, এটা পিঠের ওপর হয়ে গেছে না। এটা তো কৃষ্ণ ঠাকুরের হবে। কৃষ্ণ ঠাকুর হবে, তাই গোপাল তো বড় হয়ে তো কৃষ্ণ ঠাকুর হবে, গোপাল তো ছোট। তারপর যেহেতু পঞ্চমী তো ঘরে রয়েছে, আর আমার বাবাকে তো স্নান করাবো না, সে তো হয় না, তো আমিও শিব ঠাকুরকে ঠিক একই পদ্ধতিতে স্নান করে দিয়েছি। তো আমার মেয়েও শিব ঠাকুরকে একটু স্নান করে দিয়েছে। তারপরে দেখলাম কি যে লাড্ডু নিয়ে এসে, কারণ তারা জানে যে গোপাল একটু লাড্ডু পছন্দ করে, তো লাড্ডু আর সন্দেশ ছিল, সেটাকেও দিয়ে দিয়েছি। তো সেরকমভাবে যেহেতু আমি পুজো করব না, এমনি ঘরও পুজো দিতাম বলে আমার ঘরে যে ফল ছিল সেই ফল দিয়েই পুজো দিতাম। তো তারা তো শুধুমাত্র ঠাকুরটাকে কিনে নিয়ে এসে, তো যাই হোক, তো আমি ফল প্রসাদ কেটে সব কিছু রেডি করে দিয়েছি। আর এদিকে তো আমার মেয়ে কি আমি যেহেতু চন্দনটা বেটে কপালে টিপ দিয়েছি, তো দেখো বন্ধুরা, সে কিন্তু টিপটা মুছে দিল, দিয়ে সে একটা টিপ দিয়ে দিল। মানে আমার চন্দনটা সে চন্দন পাটা থেকে ধুয়ে ফেলে সে একা বাটো বেটে আমার চন্দন যেহেতু দিয়েছিলাম আগে, সেই জন্য রেগে মেগে সব মুছে দিল, দিয়ে চন্দনটা পরে দিল। এইভাবেই আমি পুজো করেছি আজকের, কারণ সে সম্পূর্ণটা নিজের হাতে করতে চায়, আর আমি তো তাকে ছেড়ে দিতে পারি না। তো যাই হোক, সে তারপরে আমি গোপালের পায়ে যেহেতু তুলসী পাতা দিয়েছিলাম, সে তুলসী পাতাটা ফেলে দিল, দিয়ে দেখতেই পাচ্ছ যে সে ফুল আর তুলসী
তুলসী পাতা কিন্তু আবার দিয়ে দিচ্ছে। তো এইভাবেই আমার তাকে নিয়ে থাকতে হয়। তো তারপরে প্রত্যেকটা দেবতাকে আমি পায়ে ফুল দিয়ে দিয়েছি। আর তো আমাকে তো দিতে দিচ্ছে না, সেই দিচ্ছে। তো যেগুলো সে হাত পাচ্ছে না দূর থেকে সেগুলোই শুধুমাত্র আমি দিয়েছি। তো এইভাবেই আমি পুজোটা করেছি। তো তারপরে আমার উপরে কিছু ঠাকুর ছিল, তো সেগুলোকেও ফুল দিয়ে দিয়েছি। তারপরে আমার মেয়ে লাড্ডুটা একটু খেতে চাই, তাই জন্য সে তাড়াহুড়ো করে দেখতে পাচ্ছি কি যে গোপালের মুখে লাড্ডুটা দিয়ে দিল। দিয়ে দেখছে মুখে নিচ্ছে না, নিচে কোলের ওপর রেখে দিয়ে সে একটা লাড্ডু তুলে নিয়ে চলে গেছে। কারণ সে ছোট হলেও সে জানে যে ঠাকুরকে আগে দিতে হয়, তারপর নিজের খেতে হয়। তো আমাকে তো বলেই নি যে সে লাড্ডু খেতে চায়। তারপর সে চলে যাওয়ার পর কিন্তু আমি নিজের মতো করে পুজো দিয়েছি। প্রথমে একটা মাটির প্রদীপে ঘিয়ের প্রদীপ দিয়েছি, তারপরে পঞ্চপ্রদীপ, ধুনো, ধূপ, বাতি আর কর্পূর দিয়ে আরতি করেছি। তো যেহেতু এটা আমাদের কার্তিক মাসের দামোদর মাস, তো তারপর আর ঘিয়ের প্রদীপে, মাটির প্রদীপে তো প্রথমে চরণে 4 বার, তারপরে নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার আর পুরো দেহতে 7 বার কিন্তু আরতি করতে হয় বন্ধুরা। তো আমি এইভাবেই পুজো করে থাকি। আমার পুজোটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানাতে ভুলবেন না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও আসছে, তোমরা দেখতে থাকো। আর গোপাল পুজো সবাই করো। রাধে রাধে বন্ধুরা, সবাইকে অনেক ভালোবাসা, সবাই অনেক ভালো থেকো আর সবাইকে অনেক ভালো থেকো। রাধে কৃষ্ণ।